নারুটো ওয়ার্ল্ডের মধ্যে এমনও 5জন শিনোবি আছে যারা নিজেরাই কিছু ভয়ঙ্কর জুৎসু ক্রিয়েট করেছিল। তো নাম্বার 1-এ আছে তোবিরামা সেনজু। তোমরা সবাই জানো তোবিরামা সেনজুকে কোনোহা ভিলেজে সত্যিকারের জিনিয়াস বলা হতো, আর বিশেষ করে উচিহাতে থামানোর জন্য সে বানিয়েছিল কয়েকটা ভয়ঙ্কর জুৎসু, যেমন ফ্লাইং রাইজিং টেকনিক, যেটা হলো এক ধরনের স্পেস টাইম জুৎসু, আর যেটা শারিঙ্গান দিয়েও কোনোদিনও রিড করা যেত না। তারপর শ্যাডো ক্লোন, যেটা ব্যবহার করে তোবিরামা নিজের কোনো ক্ষতি ছাড়াই ইনফরমেশন কালেক্ট করতে পারতো। আর শেষে এডো টেনসাই। এই জুৎসুটা বানানোর পেছনে ওর মেন রিজন ছিল যে পরবর্তীকালে উচিহাদের সাথে কোনো যুদ্ধে তারা উচিহাদের বডিকেই ইউজ করতে পারে। তো নাম্বার 2, মিনাটো নামিকাজে, যাকে পুরো কোনোহা ভিলেজের ইয়েলো ফ্লাশ বলে ডাকে। মিনাটো যদিও তোবিরামার ফ্লাইং রাইজেনকে অনেক আপগ্রেড করেছিল, তারপরে সে নিজেও একটা জুৎসু ক্রিয়েট করেছিল যার নাম হলো রাসিঙ্গান। নাম্বার 3, কাকাসি হাটাকে, যাকে সবাই কপি নিনজা বলে জানে, কিন্তু সেও নিজের হাতেই বানিয়েছিল একটা ইউনিক জুৎসু যার নাম হলো চিদোরি। নাম্বার 4, সাসকে উচিহা। সাসকে কাকাসির চিদোরিকে তো আপগ্রেড করেই ছিল, তার পাশাপাশি ও অনেক ভার্সনও ক্রিয়েট করে ফেলেছিল। এর বাইরে সে একটা নিজের জুৎসু ক্রিয়েট করে যার নাম ছিল কিরিন, যেখানে সে ন্যাচারাল লাইটিং কে ব্যবহার করা হতো। নাম্বার 5, নারুটো উজুমাকি, যে মিনাটোর রাসিঙ্গান পারফেক্ট করার চেষ্টায় একটা আলাদাই বিস্ট লেভেলের জুৎসু ক্রিয়েট করে ফেলে। আর আমরা তো এটা জানি যে 4th গ্রেড নিনজা ওয়ারের টাইমে রাসিঙ্গান আর রাসিং সুরিকেনের অসংখ্য ভার্সন বানিয়েছিল নারুটো।